তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ বৃহস্পতিবার সকাল রাত্রেবেলা একটু ডিনারে আমি একটু পরোটা বানাচ্ছি। তো পরোটা বানানোর জন্য আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন বা ময়দা দিয়েও করতে পারেন। আমি আটা আর ময়দাটা মিশিয়ে নিয়েছি। আজকে আমি বানাবো ভ্যানিলা পরোটা। তো ভ্যানিলা পরোটা বানানোর জন্য আমি এখানে ভ্যানিলা নিয়ে নিয়েছি। তো আমি একে একে সব উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি চিনি দিলাম একটু, লবণ পরিমাণ মতন, আর এখানে যে কালো জিরাটা আমি একটু হাত দিয়ে দলে দিচ্ছি। এখানে 1 চিমটি আমি খাওয়া সোডা নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে আমি ভালো করে শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো সব উপকরণগুলো আমার মেশানো হয়েছে। এবার আমি ভ্যানিলা দিয়ে দিচ্ছি একটু। আপনারা তো ভ্যানিলা কেকে দিয়ে খান, এইভাবে পরোটায় দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভ্যানিলাটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আর একটু ভ্যানিলা দিয়েছি, আমার লাগলো। তো আপনারা আপনাদের আটা বা ময়দার পরিমাণ দেখে ভ্যানিলাটা নেবেন। তো আপনাদের হাতের কাছে যদি জোয়ান থাকে জোয়ান দিতে পারেন। আমার হাতের কাছে জোয়ানটা নেই, কালো জিরাটা ছিল, আমি তাই কালো জিরা দিলাম। এবার আমি আস্তে আস্তে উষ্ণ গরম জল দিয়ে মাখিয়ে নিচ্ছি পুরোটা। তো দেখুন বন্ধুরা, আমার এইটা মাখাটা হয়ে গেছে। আমি এবারে ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেবো 15 থেকে 20 মিনিট। এর উপরে আমি একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পরে আমি ফিরে আসছি। 20 মিনিট পর ফিরে আসছি, আমি দেখছি ঢাকনাটা খুলে। তো দেখুন বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, তো একটু নরম হয়ে গেছে, এরকম নরম নরম হবে। তো আমি আরেকবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা। তো ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি ছোটো ছোটো করে নেচি কেটে নিচ্ছি। এরকম ছোটো ছোটো করে আমি নেচি কেটে নিচ্ছি। লুচির যে নেচিগুলো হয়, লুচির থেকে একটু বড় বড় নেচিটা কাটা হবে। আমার সব কাটা হয়ে গেছে। এবারে আমি হাত দিয়ে এরকম গোল গোল করে নিচ্ছি। এইভাবে আমি সব গোল গোল করে নেব। আমার গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এবার আমি লুচিটা বেলে নিচ্ছি। তো এখানে আগে থেকে আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার পরোটাগুলো আমি বেলে করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। তো আমি এই পাথরের মধ্যেই বেলবো, তার জন্য আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি পাথরের মধ্যে। এবার নেচিটা আমি এরকমভাবে বেলে নিচ্ছি গোল গোল করে। আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিবেন। আমি গোল গোল করে পরোটাটা ভাজছি। এরকমভাবে পরোটাটা আমি বেলে নিচ্ছি।
তো দেখুন গোল করে আমার একটা বেলা হয়ে গেছে। এবার আমি এটা আস্তে আস্তে ভাজতে তুলতেছি। এটার পাশে সেকা হতে থাক, আমি আরেকটা বেলে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা চাইলে আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন, আমি তেল দিয়ে বেলছি। তো এটাও আমার বেলা হয়ে গেছে। এই পাশে পরোটাটা আমি উল্টে দিচ্ছি। পরোটাটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। পরোটাটা খাবেন একটু করে, মনে হবে যেন কেক খাচ্ছেন। তো আমি উল্টে দিয়েছিলাম, এরপরে আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি। পরোটাটা দিয়ে আমি পাশে ঘুরিয়ে দিচ্ছি। তো পরোটাটা আমি আর এবার উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টি পাল্টে আমি পরোটাটা ভেজে নেব। পরোটাটা আমার সেকা হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে আমি পরোটাগুলো সব ভেজে নিচ্ছি। তো অল্প অল্প আমি তেল দিয়ে পরোটাটা ভেজে নিলাম। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন এরকমভাবে লালভাবে আমি ভেজে নিয়েছি। তো এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। আবারও একটা আমি পরোটা ভেজে দেখাচ্ছি। তো পরোটাটা আমি উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। পরোটাটা সেঁকা হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। পরোটাটা ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। তো দেখুন পরোটাটা আমি সব ভেজে নিয়ে চলে এসেছি। এবার গরম গরম পরিবেশন করব। তো আমার ছেলে খাবে, তো আমি গরম গরম পরোটাটা দিচ্ছি। এখানে দিচ্ছি ফুলকপির তরকারি, আর সকালবেলা ওর জন্য ক্ষীর রেখেছিলাম, সেই ক্ষীরটা দিয়ে দিলাম। তো পরোটাটা আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কেমন হয়েছে পরোটাটা ভিতর দিয়ে। দেখুন পরোটা একদম নরম সফট হয়েছে। তো আমার ছেলে এটা খেয়ে দেখাচ্ছে। তো আপনারা এরকমই ভ্যানিলা পরোটাটা বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।